তামিমের ডাকে বোর্ডে এসেছেন খালেদ মাহমুদ সুজন। ক্রিকেট বোর্ডের একসময় অবিচ্ছেদ্য অংশ ছিলেন খালেদ মাহমুদ সুজন। শুধু কি বোর্ডে, জাতীয় দলের সাথেও ছিলেন আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে। এমনকি কত ক্রিকেটার যে তার হাত ধরে উঠে এসেছেন তার কোনো হিসাব নেই। সেই সুজনই 5ই আগস্টের পরে নিজে থেকে বোর্ড পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেন। এরপর কোচিং ছাড়া আর খুব একটা ক্রিকেটে দেখা যায়নি তাকে। মাঝখানে ফারুক আহমেদ ও আমিনুল ইসলাম বুলবুল ছিলেন বিসিবির প্রধানের দায়িত্বে। তবে সুজনের অবশেষে ডাক পড়ল তামিম ইকবালের সভাপতির চেয়ারে বসার পর। তামিমের ডাকে সাবেক এই অধিনায়ক ছুটে যান মিরপুরে। কি নিয়ে কথা হলো, কেনই বা তামিম ডেকেছিলেন, খোলাসা করলেন নিজেই। কোনো মিটিংয়ে তিনি যাননি। তামিম ফোন করেছিল, বলল বোর্ডে আসেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন কোনো মিটিং আছে কিনা। সভাপতির উত্তর এসেছিল, কোনো মিটিং না, আপনার সাথে দেখা করতে চাই, আপনার সাথে অনেক কথা আছে। খালেদ মাহমুদ সুজন বললেন, এমনিতেই তামিমের সাথে আমার অনেক আগে থেকেই যোগাযোগ ছিল, তবে বোর্ড ছাড়ার পর এই প্রথম কোনো সভাপতি ফোন করে ডেকেছে আমাদেরকে। এ কারণেই আমার যাওয়া। প্রায় 21 মাস পর বোর্ডে গেলাম। কে নিয়ে সেখানে কথা হলো জানতে চাইলে ক্রিকেটারের মানুষ সুজনের সোজাসাপটা জবাব, ক্রিকেট নিয়েই কথা হচ্ছিল। আমরা ক্রিকেটার, যখন বসি তখন ক্রিকেট নিয়েই কথা হয়। আরো অনেক ক্রিকেটার সেখানে ছিলেন। শাহরিয়ার নাফিস, মিঠুন, মুকুল, রাহুল এবং নান্নু ভাই ছিলেন। এছাড়াও আরো অনেকেই সেখানে ছিলেন। ক্রিকেটে আমরা একটু পিছিয়ে গেছি, এটা আমরা সবাই জানি। ঢাকা লিগ হয়নি, নানাভাবে পিছিয়ে আছি। কিভাবে তাড়াতাড়ি খতিয়ে কাটিয়ে উঠতে পারি, ভবিষ্যৎ ক্রিকেট কিভাবে সাজাতে পারি, এসব নিয়ে খুব স্বাভাবিক কিছু কথা হয়েছে।